খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে হেনস্থা করা যাবে না, আসানসোল কাণ্ডে কড়া হুঙ্কার অগ্নিমিত্রা পালের। মুসলিমদের কাছে আবেদন, গরু খাবেন না, তাতে হিন্দু ভাইদেরই লোকসান হবে। শুভেন্দুকে হারাতে 100 কোটি টাকা বাজেট রেখেছিল তৃণমূল, ফাঁস করলেন শহীদুল। নানুরে বিজেপি কর্মীদের টাকা ফেরালো তৃণমূল, অনুগামীদের কীর্তিতে কি বললেন কাজল। গোমাংস খাবেন না, পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রপ্তানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি। আড্ডা দিচ্ছিল 3 বন্ধু, আচমকা পিছন থেকে একের পর এক কোপ, কাটোয়ায় ছিন্ন ভিন্ন হয়ে গেল 21 বছরের কলেজ ছাত্রের দেহ। 2021-এর নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়িয়েছিল। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। এবার হাওড়া স্টেশনে বুলডোজার, রাতের অন্ধকারে গুড়িয়ে দেওয়া হলো 150 অবৈধ দোকান। পশু জবাই নির্দেশিকায় বিভ্রান্তি, অধীরকে বার্তা তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি কংগ্রেস নেতার। উচ্ছেদ ঠেকাতে এবার একজোট সিপিএম তৃণমূল, মোহাম্মদ সেলিমের এই বিস্ফোরক পরামর্শে তোলপাড় রাজ্য রাজনীতি। আজই কালীঘাটে জরুরি তলব, 20 জেলা পরিষদ বাঁচাতে মরিয়া মমতা, বড় ভাঙনের আশঙ্কায় কাঁপছে তৃণমূল। মোষের মাংস রপ্তানি করে দেশের আয় $4 বিলিয়ন, বিজেপিকে ইলেকটোরাল বন্ডে 30 কোটি অনুদান আল্লানা গ্রুপের। বারাসাত থানার আইসির হাতে ঝাঁটা, সরকার বদলানোর পর বদলেছে পুলিশও। জোরে মাইক বাজাতে বারণ করায় পুলিশকে পাথর, আসানসোলে গ্রেপ্তার 26। এই সেই তৃণমূলের লুঙ্গি বাহিনী ছাত্রনেতা, টোটো থেকে তোলা তুলতে গিয়ে পুলিশের জালে। দেখুন, আরামবাগের তৃণমূলের পার্টি অফিসে বোমা, ভোটের আগেই মজুদ ছিল বলছেন স্থানীয়রা। কল্যাণ, অরূপ, কুণাল থেকে রাজ্যের 2 অবসরপ্রাপ্ত ডিজির নিরাপত্তায় কাটছাট, বাড়ির সামনে থেকে সরছে পুলিশি প্রহরা। মাঠে পড়ে শতাধিক ভোটার কার্ড, বিধাননগরের তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার প্রচুর আধার কার্ড, ভোট লুঠের অভিযোগে সরব বিজেপি। নো পার্কিং এ গাড়ি নিয়ে কড়া অবস্থান কলকাতা ট্রাফিক পুলিশের, কি বলছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। নতুন সরকারের বিধিনিষেধ ও বুলডোজার অ্যাকশনের বিরুদ্ধে পার্ক সার্কাসের তুমুল বিক্ষোভ, নামল কেন্দ্রীয় বাহিনী। পুরসভায় দুর্নীতির ফাইল খুলতেই পুলিশের জালে তৃণমূল নেত্রী, জেলার রাজনীতিতে হুলস্থুল কাণ্ড। কোচবিহারে পুলিশের জালে উদয়ন ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী, কি অভিযোগ। দীর্ঘ 8 বছর পর টিএমসি নেতার দখলে থাকা বাড়ি ফিরে পেলেন বিশাখা। কবে নন্দীগ্রামে উপনির্বাচন, কে হতে পারেন প্রার্থী, শনিবার রাতে জোড়া বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। বুলডোজার হাওড়া স্টেশনের বাইরে, রাতেই গুড়িয়ে দেওয়া হলো ফুটপাতের 150টির বেশি অবৈধ দোকান। মানুষের সঙ্গে মিশে থাকতে চাই, গাড়ি থেকে লাল বাতি সরালেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। পুলিশকে ফিট হতে হবে, 6 মাস থেকে 1 বছরের মধ্যে 20,000 নিয়োগের লক্ষ্য, বার্তা মুখ্যমন্ত্রীর। বিজেপি করার অপরাধে 5 বছর আগে বাড়িতে বুলডোজার, পালা বদলে ঘরে ফিরল গাইঘাটার পরিবার। কলকাতার নো পার্কিং জোনে গাড়ি রাখলে 500 টাকা জরিমানা, নির্দেশিকা নিয়ে কড়া অগ্নিমিত্রা। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা, পাল্টা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। ফলতার মাটি থেকে নবান্নকে চরম চ্যালেঞ্জ বিজেপির, আর কোনোদিন ক্ষমতায় ফিরবে না পিসি ভাইপো, কেন এমন দাবি শ্রমিকের। উত্তরপ্রদেশ ও অসমের মডেলেই চলবে বাংলা, বুলডোজার নিয়ে মিছিল করে বললেন বিজেপি বিধায়ক। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার উত্তরবঙ্গে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, কবে, কোথায়, কি কর্মসূচি। আসানসোলে যোগী মডেল, সরকারি সম্পত্তি ভাঙলে দোষীর থেকে উসুল, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কাটমানি অভিযোগে বিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান, ঘরের এসি ভাঙার চেষ্টা, ইট বৃষ্টি আমতার দোতলা বাড়িতে। এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে, ফলতায় খোঁচা শ্রমিকের। পুলিশ মার খাওয়ার ঘটনা যেন আমার কানে না আসে, মুখ্যমন্ত্রী শুভেন্দু প্রথম জেলা সফর থেকে বার্তা দিলেন বাহিনীর সর্বস্তরে। তিলোত্তমার বুকে লাউডস্পিকার বিতর্কে এবার রাজনৈতিক মহাবিস্ফোরণ, সৌগত রায়ের কোন বয়ান তোলপাড় করল রাজ্যকে। ভোজশালায় নমাজ নয়, হবে সরস্বতী পুজো, সংখ্যালঘুদের অন্য জায়গায় উপাসনার নির্দেশ আদালতের। হে বীর, তোমায় মিস করছি, এসো। অভিষেককে ফলতায় ভোট প্রচারে আহ্বান শ্রমিকের, সংখ্যালঘুদের বার্তা বিজেপির। বাড়ি ডেকোরেশনের নাম করে 2 লক্ষ টাকা হাতানোর অভিযোগ, উত্তর 24 পরগনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি।
দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুরো ছাই আস্ত কোচ। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে প্রধানমন্ত্রী মোদী নীরব কেন? শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে সরব রাহুল গান্ধী। সপ্তাহে 2 দিন মাছ ভাত দিয়েই চলবে মা ক্যান্টিন, আর কি মিলবে জানালেন দিলীপ। উত্তাল পার্ক সার্কাস, পুলিশকে লক্ষ্য করে ইট বিক্ষোভকারীদের, কেন্দ্রীয় বাহিনীর বাসে ভাঙচুর, গ্রেপ্তার 20। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মসজিদের লাউড স্পিকারের আওয়াজ কমানো নিয়ে অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল আসানসোলের জাহাঙ্গীর মহল্লা এলাকা। সুপ্রিম কোর্টের শব্দবিধি মেনে লাউডস্পিকারের আওয়াজ কমানোর অনুরোধ করতে গিয়ে উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়ে পুলিশ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে উত্তেজিত জনতা স্থানীয় একটি পুলিশ ফাঁড়িতে চড়াও হয়ে ব্যাপক ইট বৃষ্টি ও ভাঙচুর চালায় বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকটি সরকারি ও সাধারণ নাগরিকের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে। এই হিংসাত্মক ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার পর্যন্ত অন্তত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শব্দ দূষণ সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত 9টা নাগাদ পুলিশের একটি টিম স্থানীয় বাসিন্দা ও মসজিদ কর্তৃপক্ষের সাথে কাছে লাউডস্পিকারের আওয়াজ কিছুটা কমানোর অনুরোধ জানাতে যায়। এই পদক্ষেপের পরই স্থানীয়দের একাংশ ক্ষুব্ধ হয়ে ফাঁড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভ চরম আকার ধারণ করে এবং বচসা থেকে শুরু হয় হাতাহাতি। এরপরই উন্মত্ত জনতা পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ইট ও পাথর ছুঁড়তে শুরু করে। বর্তমানে এলাকায় পুলিশ পিকট বসানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার ধ্রুব দাস শনিবার সংবাদ মাধ্যমকে বলেন, গত রাতে একটি বিষয় নিয়ে আলোচনার জন্য কিছু মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে উপস্থিত জনতার দুটি পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হলে পুলিশ তা থামাতে যায়। সেই সময় ভিড়ের একটি অংশ ফাঁড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে, যার ফলে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে নতুন সরকার আসতেই বিভিন্ন ক্ষেত্রে কার্যকর করা হয়েছে কঠোর নিয়ম এবং আইন। এই আবহে রাস্তায় নামাজ আদায় থেকে শুরু করে আজানের মাইকিং এবং গোহত্যা নিয়েও বিভিন্ন নিয়ম কার্যকর করা হয়েছে। এই বিষয়গুলি নিয়ে এবার মুখ খুললেন নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাসমি। তার কথায় সবার জন্য আইন সমান হওয়া উচিত। তিনি পূর্বতন সরকারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন, বলেন মুসলিমদের এর আগে কংগ্রেস, সিপিএম, তৃণমূল শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। মাওলানা মোহাম্মদ শফিক কাসমি বলেন, যে সরকার এখন এসেছে, কুরবানি নিয়ে যে আইন কার্যকর করা হয়েছে সেটা এই সরকার বানায়নি। 1950 সালে এই আইন তৈরি হয়েছিল। এর আগে এখানে যে সরকার ছিল, কংগ্রেসের, বামেদের, তৃণমূলের, তারা শুধু মুসলিমদের ললিপপ দিয়েছে, শুধু ভোট নিয়েছে আর তাদের গরু খাওয়ার লাইসেন্স দিয়ে দিয়েছে। এখন বিজেপি এসেছে, তারা সেই আইন কার্যকর করছে। বড় যে জীব আছে তাদের জবাইয়ের আগে সার্টিফিকেট জোগাড় করতে হবে আর জবাই কসাইখানায় করতে হবে। এই নিয়ম ছিল, সেগুলিই কার্যকর করা হচ্ছে। তবে এই সব জানোয়ারদের সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব তো সরকারের। জায়গায় জায়গায় কসাইখানা বানিয়ে দেওয়া উচিত ছিল। এরপর তিনি আরও বলেন, আমি রাজ্যের সব মুসলিমদের কাছে আবেদন করব, আপনারা গরু খাবেন না, গরু জবাই করবেন না। এতে লোকসান হিন্দু ভাইদের, কারণ গরু তো বিক্রি করে হিন্দুরা। ঘোষ যাদবরা 25,000-এর গরু ঈদের সময় লাখ টাকায় বিক্রি করে। আমি তো মুসলিমদের বলবো, গরু খাবেন না, বরং ছাগল কিনুন। মুসলিমরা ছাগল পালন করে, তাহলে ছাগল কিনলে মুসলিমদের লাভ হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী শহীদুল হকের। তার দাবি, নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীকে হারাতে তৃণমূলের বাজেট ছিল 100 কোটি টাকা। নন্দীগ্রামের প্রতিটা পরিবারকে খামের মধ্যে করে টাকা দেওয়া হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান সহ বিদেশ থেকে এই টাকা এসেছে। কোমরে দড়ি বেঁধে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি, সিবিআই নিয়ে দিয়ে তদন্ত করা হোক। তবে শহীদুল কিভাবে এই খবর জানলেন তা যদিও জানা যায়নি। চলতি বছরে নন্দীগ্রাম কেন্দ্রে লড়াই করেছিলেন একদা শুভেন্দুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতা পবিত্র কর। তবে তিনি পরাজিত হন শুভেন্দুর কাছে। শহীদুলের বক্তব্য, আইপ্যাকের মদতে নন্দীগ্রামের প্রতিটি বাড়িতে খামের মধ্যে করে টাকা বিলি করা হচ্ছিল। তিনি জানিয়েছেন, শুভেন্দু অধিকারীকে হারাতেই 100 কোটি টাকা বাজেট রেখেছিল তৃণমূল। তবে নন্দীগ্রামের মানুষ টাকা নিয়েছেন ঠিকই, কিন্তু ভোট দিয়েছে বিজেপিকে। তিনি বলেন, আমরা যখন ডোর টু ডোর প্রচার করছি তখন বলছে তৃণমূল কংগ্রেস 1,000, 5,000 টাকা করে টাকা দিয়ে গিয়েছে। কম বেশি বাজেট 100 কোটি টাকা হবে, এটার তদন্ত হবে। আমরা ভোট করতে গিয়ে বিপদ পড়ে গেছি। পবিত্র করের টাকার উৎস কি? সেই পরিমাণ টাকা নেই তো। ওদের উদ্দেশ্য শুভেন্দুকে হারান। শুভেন্দুকে ভোট দেওয়ার জন্য নন্দীগ্রামের মানুষকে স্যালুটও করেছেন আমজনতা উন্নয়ন পার্টির সদস্য। তিনি বলেন, এই 100 কোটি টাকা এসেছে বাংলাদেশ, পাকিস্তান সহ বিদেশ থেকে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোমরে দড়ি বেঁধে গ্রেপ্তার করে ইডি, সিবিআই তদন্ত করা উচিত।
কেউ 21-এর ভোটের পরে ঘরছাড়া হয়েছিল, কেউ আবার 24-এর লোকসভার ভোটের হিংসায় বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। হিংসা পরিস্থিতি থিতিয়ে গেলেও ভীত সন্ত্রস্তদের নিজেদের ঘরে ফিরতে গুনতে হয়েছিল মোটা টাকা। ঘটনায় স্থানীয় দুই তৃণমূল নেতা মামুন শেখ ও আলেফ শেখের নাম সামনে এসেছে। সরকারের পালাবদল হতেই বিজেপি কর্মীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার হিড়িক নানুরে বিজেপি কর্মীদের অভিযোগ। 2021 সালের বিধানসভা নির্বাচন ও 2024 সালের লোকসভা ভোটের পর রাজনৈতিক সন্ত্রাসের জেরে বহু কর্মী ঘরছাড়া হয়ে পড়েন। পরে এলাকায় ফিরতে গেলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। কারো কাছ থেকে 50,000 টাকা, আবার কারো কাছ থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। নানুরের কঙ্কালীতলা পঞ্চায়েত ও আশপাশের এলাকায় এই ঘটনা ঘটেছে বলে দাবি বিজেপির। জানা গিয়েছে, শান্তিনিকেতন থানা এলাকার অন্তত 11 জন বিজেপি নেতাকর্মী সম্প্রতি সেই টাকা ফেরত দেওয়া হয়েছে। এক বিজেপি কর্মী সব্যসাচী রায় জানান, 2021 সালের নির্বাচনের পর বিজেপির হয়ে কাজ করার অপরাধে অনেকের বাড়িতে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয়, বাড়িঘর ও পরিবারের সদস্যদের মারধর করা হয়। দীর্ঘদিন এলাকা ছাড়া থাকার পর ফেরার জন্য চাপের মুখে টাকা দিতে বাধ্য হয়েছিলাম। বিজেপির আরও অনেকে দাবি করেছেন, টাকা জোগাড় করতে গিয়ে নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করতে হয়েছে তাদের। এই ঘটনায় স্থানীয় দুই তৃণমূল নেতা মামুন শেখ ও আলেফ শেখের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এরা দুজনই জেলা পরিষদের সভাধিপতি তথা হাসন বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল বিধায়ক কাজল শেখের অনুগামী বলে পরিচিত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা কাজল শেখ। তিনি বলেন, 2021 সালের সময় ওই এলাকার উপর আমার কোনো দায়িত্ব ছিল না। তখন আমি সামান্য একজন কর্মী ছিলাম। কঙ্কালীতলা পঞ্চায়েতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে বা কেউ জোর করে টাকা নিয়ে থাকে, সে বিষয়ে আমার কিছু জানা নেই। অন্যদিকে অভিযুক্ত মামুন শেখ ও আলেফ শেখ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। রাজ্যে 1950 সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু গবাদি পশু জবাই বন্ধই নয়, তার রপ্তানি বন্ধের আবেদনও জানিয়েছেন নাখোদা মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ শফিক কাশ্মী। একই সঙ্গে তার আর্জি, মন্দিরেও বন্ধ হোক পশু বলি। মুসলমান ভাইদের কাছে গোমাংস না খাওয়ার আবেদন তার। পাশাপাশি সরকারের কাছে গরুকে জাতীয় পশু ঘোষণা করে তার যথাযথ সংরক্ষণেরও আর্জি জানিয়েছেন নাখোদা মসজিদের ইমাম। নাখোদা মসজিদের ইমামের মতে, গোহত্যা নিয়ে হিন্দু ও মুসলিমের মধ্যে বিভেদ বাড়ুক, সেটা তিনি চান না। সব মুসলমান ভাইদের তিনি গোমাংস না খাওয়ার আবেদন জানিয়েছেন। তবে সেটাকে ব্যবসায়িক দিক থেকে ব্যাখ্যা করে তিনি বলেন, আমি মুসলমান ভাইদের অনুরোধ করছি, আপনারা দয়া করে গরু কুরবানি বন্ধ করুন, গরু খাওয়া বন্ধ করুন। এর পরিবর্তে ছাগল, খাসি, মুরগি ও মাছ খান। যদি আপনারা গরু খাওয়া ও কুরবানি বন্ধ করেন, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে হিন্দু ভাইদের। আমাদের হিন্দু ভাইদের মধ্যে যারা ঘোষ যাদব সম্প্রদায়ের, তারাই মূলত গরু পালন করেন। গরু দুধ দেওয়া বন্ধ করলে তারা তা হাটে মুসলমানদের কাছে বিক্রি করেন। যে গরু আগে 25 থেকে 30 বা 35,000 টাকায় বিক্রি হতো, কুরবানির সময় তা 75,000, 80,000 বা 1 লাখ টাকায় বিক্রি হয়। এতে হিন্দু ভাইরা একটি গরু বিক্রি করে 4টি গরু কেনার সুযোগ পান এবং তাদের লাভ হয়। ধারালো অস্ত্র দিয়ে রাতের অন্ধকারে একের পর এক এলোপাথারি কোপ। ঘটনাস্থলে মৃত্যু কলেজ পড়ুয়ার। মৃতের নাম সাহিদ মিদ্দা, বয়স 21। শনিবার রাত 9টা নাগাদ এই ভয়ঙ্কর ঘটনা ঘটে কাটোয়ার মল্টি গ্রামে। ঘটনার পরে এলাকা ছেড়ে চম্পট দুষ্কৃতীদের শোরগোল গোটা এলাকায়। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। কী কারণে এই খুন নিয়ে তা নিয়ে শুরু হয়েছে রীতিমতো রহস্য দানা বেঁধেছে। মৃত কলেজ পড়ুয়ার পরিবার জানাচ্ছে, কাটোয়া কলেজে পড়ছিল তাদের ছেলে। শনিবার রাতে গরমের জন্য এলাকার দুই বন্ধুর সঙ্গে বাড়ির কাছে একটি পুকুর পাড়ে বসেছিল। তখনই ঘটে এই ঘটনা। আচমকা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে দুষ্কৃতীরা। সঙ্গে থাকা দুই বন্ধু ভয়ে ছুটে পালায়। যদিও ততক্ষণে শাহিদের চিৎকারে ছুটে এসেছেন এলাকার বাসিন্দারা। তাদের দেখেই ছুটে পালায় দুষ্কৃতীরা। এলাকার লোকজন বলছেন, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাহিদ মিদ্দার। খবর পেয়ে এলাকায় যায় কাটোয়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া হাসপাতালে আনা হয়। এই ঘটনায় আপাতত শাহিদ মিদ্দার সঙ্গে থাকা দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মৃতের দাদা আব্দুল্লাহ মিদ্দা বলছেন, ওরা রোজই সন্ধ্যায় ওখানে বসে আড্ডা দেয়। কাল হঠাৎ দুজন পিছন থেকে এসে এলোপাথারি কোপাতে থাকে। হেসো বা কাস্তে করে কোপ মেরেছে। কেন করেছে কিছুই বোঝা যাচ্ছে না। ও তো কোনো রাজনীতিও করে না, কারো সঙ্গে কোনো ঝামেলা নেই। খুবই শান্ত ছেলে, পড়তেই চাকরির চেষ্টা করছিল। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছি না। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। কৃষ্ণনগর 1 পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করল কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্তের বাড়ি কোতোয়ালি থানার অন্তর্গত দিগনগর পঞ্চায়েতের উত্তর হাতিশালা এলাকায়। দিগনগর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন তিনি। 2021 বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়িয়েছিল তার। অভিযোগ, দিগনগরের বিভিন্ন কারখানা ও মদ তৈরির কারখানায় কর্মরত শ্রমিকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে জোর করে টাকা আদায় করতেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, দিগনগর এলাকায় দেশি মদ তৈরির কারখানা রয়েছে। সেখানেই এক ঠিকাদার মারফত কারখানায় লেবার সাপ্লাইয়ের কাজ করতেন। সেখানেই শ্রমিকদের কাছ থেকে তোলাবাজি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দীর্ঘদিনের। এ নিয়েই কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শনিবার রাতে সরজিৎ বিশ্বাসকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে রবিবার কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে।
এবার হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় চলল বুলডোজার। গভীর রাতে হাওড়া স্টেশনের বাইরে বেআইনি দোকানঘর ডালা উচ্ছেদ অভিযান হলো। সেখানেই চলল বুলডোজার। একে একে দোকানঘর গুড়িয়ে দেওয়া হলো। গতকাল শনিবার রাতে রেল পুলিশ হাওড়া স্টেশনে এই উচ্ছেদ অভিযান চালায়। 150-এর বেশি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে খবর। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের চলাচলের সুবিধার জন্য এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ওই জায়গা ফাঁকা করার জন্য আগেই ওই ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছিল বলে রেল সূত্রে জানানো হয়েছিল। হাওড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন। লক্ষ লক্ষ যাত্রীদের চাপ থাকে প্রতিদিন। অভিযোগ, স্টেশন চত্বরে বহু ব্যবসায়ী দোকান খুলে ডালা লাগিয়ে অবৈধভাবে ব্যবসা করছিলেন। দীর্ঘদিন ব্যবসায়ীদের উঠে যাওয়ার কথা বলা হলেও তারা কথা কানে তোলেননি বলে অভিযোগ। তৃণমূলের একাধিক সংখ্যালঘু বিধায়কের আবেদনের প্রেক্ষিতে অধীর চৌধুরী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই চিঠি লিখেছেন বলে খবর। সূত্রের খবর, মালদহ এবং মুর্শিদাবাদের বেশ কয়েকজন বিধায়ক এই সমস্যার কথা তুলে ধরে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে সুরাহা চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সম্বোধন করলেন শুভেন্দু বাবু বলে। সামনেই কোরবানির ঈদ, কিন্তু গবাদি পশু হত্যা এবং মাংস বিক্রিতে রাজ্য সরকারের নয়া বিধির পর অস্থিরতা তৈরি হয়েছে সংখ্যালঘু অধ্যুষিত কিছু এলাকায়। এই প্রেক্ষিতে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের মানুষের সমস্যার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তৃণমূলের একটি সূত্রে খবর, বিধানসভার পরিষদীয় দলে এই সমস্যার কথা তুলে ধরেছিলেন সংখ্যালঘু কয়েকজন বিধায়ক, কিন্তু তেমন কোনো উদ্যোগ না দেখে তারাই কংগ্রেসের অধীরকে গোপনের বিষয়টি জানান। তারপরেই এই চিঠি। রাজ্যের বিভিন্ন প্রান্তে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের সাম্প্রতিক বুলডোজার অ্যাকশন এবং কড়া উচ্ছেদ অভিযান নিয়ে এবার রাজ্য রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। হকার উচ্ছেদের নামে গরিব মানুষের পেটে লাথি মারা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন এই বাম নেতা। উচ্ছেদ রুখতে প্রশাসনিক জোর জুলুম বন্ধ করার পাশাপাশি হকারদের বিকল্প ব্যবস্থার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার দাবি তুলেছেন তিনি। একই সঙ্গে এই ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীদেরও দলের ঊর্ধ্বে উঠে একযোগে পথে নামার এক নজিরবিহীন পরামর্শ দিয়েছেন সেলিম, যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে ফুটপাত ও রাস্তাঘাট হকার মুক্ত করার এক বিশাল অভিযানে নেমেছে পুরসভা ও পুলিশ প্রশাসন। বহু জায়গায় রাতারাতি হকারদের স্টল ভেঙে দেওয়া বা মালপত্র বাজেয়াপ্ত করার মতো ঘটনা ঘটেছে। প্রশাসনের এই আকস্মিক ও কঠোর মনোভাবের জেরে ক্ষোভে ফুঁসছেন রাজ্যের লক্ষাধিক হকার ও তাদের পরিবার।